অফিসার প্রশিক্ষণরত সৈন্যদের পায়ের কাছে একটি আসল গ্রেনেড ছুঁড়ে বিপদ বলে চিৎকার করেন। সবাই আতঙ্কে পালিয়ে গেলেও স্টিভ নামের একটি দুর্বল ছেলে নিজের জীবন বাজি রেখে গ্রেনেডটি বুকে জড়িয়ে নেয়। সে চিৎকার করে বাকি সৈন্যদের দূরে সরে যেতে বলে। তবে এটি কোনো বাস্তব আক্রমণ ছিল না, ছিল সৈন্যদের সাহসিকতা পরখ করার এক গোপন পরীক্ষা। সরকার তখন এমন এক রাসায়নিক সিরম তৈরি করছিল যা মানুষকে শক্তিশালী বীর যোদ্ধায় রূপান্তর করতে পারে। তবে এর একটি বড় ঝুঁকি ছিল, এটি মানুষের ভেতরের ভালো কিংবা খারাপ চরিত্রকে আরো বহু গুণ বাড়িয়ে দেয়। তাই সামান্য ভুল হলেই বড় বিপর্যয় ঘটতে পারে ভেবে উপযুক্ত কোনো মানুষকে পাওয়া যাচ্ছিল না। স্টিভের এমন আত্মত্যাগ দেখে ডাক্তার বুঝে যান তিনি যাকে খুঁজছিলেন সে এসে গেছে। শরীর দুর্বল হলেও স্টিভের মনে ছিল অন্যায়ের বিরুদ্ধে লড়ার প্রবল জেদ। মার খেয়ে নাকে মুখে আঘাত পেলেও সে কখনো পিছপা হয়নি। তার একমাত্র স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করা। সেদিন রাতে ডাক্তার তাকে জানান নাৎসিদের এক বিজ্ঞানী গোপনে এই ওষুধ নিজের শরীরে প্রয়োগ করে এক ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছে। তাই তার বিরুদ্ধে লড়ে মানুষকে আশার আলো দেখাতে স্টিভকেই এই ঐতিহাসিক পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়। সব ঝুঁকি জেনেও স্টিভ হাসি মুখে রাজি হয়ে যায়। পরদিন ল্যাবরেটরিতে তাকে অপারেশনের টেবিলে শুইয়ে প্রয়োজনীয় কেমিক্যাল সেট করা হয়। 5 সেকেন্ডের গণনা শেষে ইনজেকশন দেওয়া শুরু হতেই স্টিভ প্রচন্ড যন্ত্রণায় কোকাতে থাকে। সাথে সাথেই তাকে একটি মেটাল চেম্বারে পুরোপুরি আটকে দেওয়া হয়। উপস্থিত সবাই চরম দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তারা জানতো না এই পরীক্ষা মানুষকে বাঁচাবে নাকি ধ্বংস করবে। তীব্র যন্ত্রণায় স্টিভ চিৎকার করে উঠলে পরীক্ষা বন্ধ করতে বলা হয়, কিন্তু স্টিভ হার না মেনে শেষ পর্যন্ত টিকে থাকার সিদ্ধান্ত জানায়। কয়েক মিনিট পর মেশিন বন্ধ হলে চেম্বারের দরজা খোলা হয়। সবাইকে অবাক করে দিয়ে সেই শুকনো স্টিভ বেরিয়ে আসে বিশাল শক্তিশালী এক বীর মানব হয়ে। পরীক্ষাটি শতভাগ সফল হলেও ঠিক ওই মুহূর্তে এক ছদ্মবেশী শত্রু গুপ্তচর হঠাৎ বোমা বিস্ফোরণ ঘটায়। সে সিরামটি চুরি করে নিয়ে ডাক্তারকে সোজা গুলি করে মেরে ফেলে। চোখের সামনে প্রিয় ডাক্তারকে হারিয়ে স্টিভ চরম ক্ষোভে চোরটিকে পাকড়াও করতে বাইরের রাস্তায় ধাওয়া করে।